টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে পাহাড়ি ৪টি উপজেলা মধুপুর, সখীপুর, ঘাটাইল ও মির্জাপুরে সাপের উপদ্রব সবচেয়ে বেশি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর ১,২৭৮ জন সাপের দংশনে আহত হয়ে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ৪ জন মৃত্যুবরণ করেছে। এর বাইরেও বহু মানুষ সাপের দংশনে আহত হয়ে কবিরাজ ও ওঝার কাছে গিয়ে চিকিৎসা নিয়ে থাকেন। তাদের অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেন, আবার কেউ কেউ সাপের বিষে নীল হয়ে জীবনের ইতি টানেন। প্রতিদিন গড়ে ৪ জনেরও বেশি মানুষ সর্পদংশনের শিকার হচ্ছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে গেলেও মিলছে না পর্যাপ্ত সেবা, পাওয়া যাচ্ছে না অ্যান্টিভেনম। বর্ষা মৌসুম আসলেই এই নদী খালগুলার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে এখানে প্রচুর যে সাপ, বিষাক্ত সাপের উপদ্রব হয়। এছাড়াও কিন্তু যে আমাদের টাঙ্গাইলে অনেক বনাঞ্চল রয়েছে, তাছাড়াও যে গ্রাম অঞ্চলে প্রচুর যে সাপের উপদ্রব সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আর হাসপাতালে ভ্যাকসিন নাই। গ্রামের মানুষ ওই জায়গায় ওঝা আছে, কবিরাজ আছে, এগুলার কাছে যায়। ডাক্তারের স্বর্ণবর্ণ খুব কম হয়, মানে আর কি হাতে পায়ে বাইদা তারপরে যে কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে গেলে তারা চার ফুক কইরা সুস্থ করে তোলা আর কি। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে সাপে কাটা রোগীকে নিয়ে যায় হচ্ছে ওঝার কাছে, এতে করে কি অপচিকিৎসা হয় এবং অনেক সময় দেখা যায় কি রোগী মারা যায়। এখানে আসলে মেডিকেল সায়েন্সে কোনো সত্যতা নেই যে ওঝারা আসলে সাপে কাটা রোগীকে সুস্থ করতে পারে। এর একটিমাত্র ভ্যাকসিন যে এই অ্যান্টিভেনমের সুবিধাটা সেটা যেন উপজেলা পর্যায়ে রোগীরা পেতে পারে এবং সবসময় যেন এই অ্যান্টিভেনমের সাপ্লাইটা সবসময় সরকার নিশ্চিত করে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আইসিইউ সেবা না থাকায় ঝুঁকিপূর্ণ ৪ জন রোগীকে রেফার করা হয়েছে বলে জানালেন হাসপাতালের পরিচালক। গত কিছুদিন হলো উপজেলাগুলোতেও অ্যান্টিভেনম দেওয়া শুরু করা হয়েছে। তো সেই ক্ষেত্রে রোগী আমাদের এখানে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ২১৭ জন রোগী আমাদের এখানে হাসপাতালে এই পর্যন্ত ভর্তি হয়েছে। তার মধ্যে একটা মৃত্যু হয়নি, কারো মৃত্যু হয়নি, ৪ জনকে রেফার করা হয়েছে। আমাদের অ্যান্টিভেনমের সংকট আছে, মেডিসিনের কনসালটেন্ট নেই এবং সেই প্রজেক্টের যে যে স্টাফ তাদেরও উইথড্র করে নেওয়া হওয়ার কারণে আমাদের এই জনস্বল্পতার জন্য আপাতত আমাদের আইসিইউটা বন্ধ আছে। তো আইসিইউটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বারবার অবহিত করেছি এবং তারাও আমাদের আশ্বস্ত করেছেন যে কিছুদিনের মধ্যে আমাদের বেশ বড় ধরনের একটা নিয়োগ হবে এবং সেখানে আমরা মেডিসিনের কনসালটেন্ট এবং অন্যান্য কনসালটেন্ট পেলে আমরা নিজেরাই সেটা চালু করতে পারবো। অ্যান্টিভেনমের সংকটের বিষয়টি স্বীকার করে সচেতনতা বাড়ানোর প্রতি জোর দিলেন জেলার সিভিল সার্জন। সাপে কাটা রোগী এ পর্যন্ত আমাদের হসপিটালে রিপোর্ট করেছে এই বছর ১২৭৮ জন। তার মধ্যে সখীপুর একটু বেশি, সখীপুর ২৭০ জন রিপোর্ট করেছে। আর যেটা বলতেছেন যে অ্যান্টিভেনম নাই, অ্যান্টিভেনম সব হসপিটালেই আছে, তবে পরিমাণে কম। এটা আগে আমাদের সরকার থেকে সাপ্লাই ছিল, এখন সাময়িকভাবে সাপ্লাইটা নেই, এই জন্য নিজস্ব ব্যবস্থাপনায় এটা ম্যানেজ করা হচ্ছে। ২৫০ শয্যার টাঙ্গাইল জেনারেল হাসপাতালেও জনবল সংকটে বন্ধ রয়েছে আইসিইউ ইউনিট। আর ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও নেওয়া হয়নি আইসিইউ স্থাপনের কোনো উদ্যোগ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।